আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন পে স্কেলে ধাপ নির্ধারণ বা বেসিক নির্ধারণ। অনেকের ধারণা নতুন পে স্কেলে পূর্বের পে স্কেলের ইনক্রিমেন্ট সমূহ যোগ হবে। কিন্তু না, পূর্বের ইনক্রিমেন্ট যোগ হবে না। আবার নতুন স্কেলের একদম স্টার্টিং থেকেও শুরু হবে না। তাহলে কিভাবে হবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সহজভাবে দেখব। উদাহরণস্বরূপ আমি ১০ম গ্রেডকে বেছে নিয়েছি। কিভাবে বেসিক নির্ধারণ বা ধাপ নির্ধারণ হবে তা আমি ১০ম গ্রেডের বেতন স্কেল থেকে দেখাবো। কারো যদি অন্য কোনো গ্রেডের বা অন্য কোনো বেসিকের ধাপ নির্ধারণের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি তার ধাপ নির্ধারণ করে দেখাবো। এখানে বলে রাখা ভালো, ২০১৫ সালে এই পদ্ধতিতে ধাপ বা বেসিক নির্ধারণ করা হয়েছিল। চলুন তাহলে শুরু করি। ধরি ১০ম গ্রেডের কোনো একজন ব্যক্তি বা চাকরিজীবী, তার ইনক্রিমেন্ট যোগ হয়েছে ৪টি বা ৪ বছর চাকরি করার পর তার ইনক্রিমেন্ট হয়েছে ৪টি। সেক্ষেত্রে তার বর্তমান ধাপ হবে বা ২০১৫ সালে পে স্কেল অনুযায়ী ধাপ হবে ১, ২, ৩, ৪। চতুর্থ ধাপ। তার বেসিক বর্তমানে তার বেসিক হবে ১৯,৪৬০। তাহলে তার মূল বেসিকের সঙ্গে পার্থক্য কত হবে? বর্তমান ১৯,৪৬০ এবং ওই পে স্কেলের প্রারম্ভিক বেসিক ১৬,০০০। তাহলে ১৯,৪৬০ বিয়োগ ১৬,০০০, ৩,৪৬০ টাকা। এখন আসি আমাদের ২০২৬ সালের প্রস্তাবিত পে স্কেলের ধাপসমূহ। এই এই পে স্কেলের ধাপসমূহ আমি বের করেছি ৫% ইনক্রিমেন্ট ধরে। তো ১০ম গ্রেডের প্রারম্ভিক বেসিক ৩২,০০০। বর্তমান ওই ব্যক্তির বা ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী বেসিক হবে বর্তমান প্রারম্ভিক বেসিক বা ৩২,০০০। এর সঙ্গে যোগ হবে পূর্বের পে স্কেলের পার্থক্য। আমরা পূর্বের পে স্কেলের পার্থক্য পেয়েছি ৩,৪৬০ টাকা। এই ৩,৪৬০ টাকা বর্তমান বা ২০২৬ সালের পে স্কেলের প্রারম্ভিকের সঙ্গে যোগ হবে। তাহলে ৩২,০০০ যোগ ৩,৪৬০, ৩৫,৪৬০ টাকা। এখন আমাদের এই যে এখানে ধাপসমূহ আছে, এই ধাপসমূহের মধ্যে কোথাও ৩৫,৪৬০ টাকা নেই। তাহলে ৩৫,৪৬০ টাকা আছে কোথায়? এই যে এই ৩৫,২৮০ বা আছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এই ২ ধাপের মাঝামাঝি। এখন তাহলে বেসিক নির্ধারণ হবে কিভাবে? এখন বেসিক নির্ধারণ হবে যে তার যে এই পার্থক্য যোগ করার পরে যে বেসিক হয় সেটি যদি মাঝামাঝি পড়ে তাহলে তার পরবর্তী যে ধাপ বা ৩৭,০৪৪ টাকা বা তৃতীয় ধাপ, এই ধাপে গিয়ে তার পে ফিক্সেশন করা হবে। অর্থাৎ তার বেসিক হবে ৩৭,০৪৪ টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কারো যদি জানার প্রয়োজন হয় তার বেসিক কত হবে তাহলে কমেন্টে জানাবেন। আমি হিসেব করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।